এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। অনেকদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না, একটু বাড়িতে ব্যস্ত হয়ে গেছি, তাই এভরিডে আমি ডেলি ব্লগ দিতে পারছি না। আর কিছুদিন যাক, একটু সামনে নেই, তখন ডেলি ব্লগ দেবো আবার আগের মতো। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি একটা ইভেন্টে। আর কোথায় যাচ্ছি আর কিসের ইভেন্ট সেটা তোমাদের সাথে সব কিছু পরে শেয়ার করবো। ফুল ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে দেখো, তাহলে চ্যানেলটা তাদের করে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতেও একদম ভুলো না, এটা বারবার করে বলি। সো যাই হোক, আমি, মা আর ও যাচ্ছি, তিনজন মিলে আজকে সেই ইভেন্টে। মানুষের কথায় কথায় বলে তোমার বয়স হচ্ছে, তোমাদের বয়স হচ্ছে কি, আমার বয়স হয়ে গেছে। সত্যি কথা বলতে কি বলো তো, বয়সটা কিন্তু শরীরের হয়, মনের কিন্তু হয় না। আর এটা যদি তুমি মেনে নিতে পারো না, তাহলে কিন্তু আরও মনে হয় 2-1 বছর বেশিই বাঁচবে। আর বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর মনের মিলটা হচ্ছে অনেক বড়। একসাথে মানে এতগুলো বছর কাটানো, দুজনার পাশে থাকা, সুখ দুঃখে হাসি কান্নায় সব কিছু মিলিয়ে থাকা অনেকটা বড় ব্যাপার। আর সেটা 1-2 বছর না, 30টা বছর, মানে অনেক। আজকালকার যা যুগ পড়েছে, মানুষের বছরের মধ্যেই ডিভোর্স হয়ে যায়, আগেকার দিনে সেটা ছিল না। তো যাই হোক, বাজে কথা বলবো না আজকে শুভ দিনে। ছোটো মামা শ্বশুর আর ছোটো মামি শাশুড়ির 30 বছর বৈবাহিক জীবনে একসাথে পথ চলা কমপ্লিট হলো। সেই আনন্দে একটা ছোট্টখাটো পার্টি আয়োজন করা হয়েছে, ছোট্টখাটো একটু গেট টুগেদার। সেইখানেই যাচ্ছি, যাব আজকে দমদম নাগের বাজার। তো বেশ আনন্দই লাগছে। এইসব রিচুয়ালসগুলো দেখতেও বেশ ভালো লাগে। আর এতগুলো দিন একসাথে চলেছে, তাদের কত রকমের এক্সপিরিয়েন্স আছে, কত রকমের স্মৃতি জড়ানো, সেগুলো সব কিছু তো সবার সামনে শেয়ার করারও না, সব কিছু বলারও না। তারা অনেক ম্যাচিউর, অনেক কিছু বোঝে। তাও যে এরকম আনন্দিত হচ্ছে আজকালকার দিনে, আমার সবার মানে একটু মন রাখতে। আগেকার দিনে তো এইসব ছিল না, কিন্তু এখন অনেক আপডেটেড যুগ। আর অনেক মানে যারা গুরুজনরা আছে, তারাও চেষ্টা করে আমাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য। তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের যারা গুরুজন আছে তারা। আমরা হয়তো ভবিষ্যতে পারবো না আমাদের নেক্সট জেনারেশনের কাছে, কিন্তু তারা কিন্তু চেষ্টা করে আমাদের সাথে তাল মেলানোর জন্য। তো আমি আর মা খুব এক্সাইটেড, সাথে ও। বেরোতে বেরোতে অনেক রাত হয়ে গেছিলো, বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 9টা বেজে গেছিলো। অনেকবার কল আসছে, ফোন করছে ওখান থেকে কখন বেরোবো, কিন্তু অমিতের তো টাইমের কোনো ঠিক থাকে না, হচ্ছে নানান কাজে ব্যস্ত থাকে, সব দিকটা মিটিয়ে নিয়েই যাওয়া। তো মোটামুটি অলমোস্ট চলেই এসছি। আর সামনে একটা শিব ঠাকুরের মন্দির দেখেছি, আমার তো খুব ভালো লাগছে, তাই সাথে সাথে একটুখানি তাড়াতাড়ি করে ক্যাপচার করে নিয়েছি। এই যে মন্দিরটা দেখলে, সেই মন্দিরটা। আর দেখো, চলেই এসছি। আসার সাথে সাথেই কিন্তু ডান হাতের কাজ চালু হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় কোনো রিচুয়ালস দেখতে পারিনি, মানে মালা বদল, কেক কাটিং, এইসব সব হয়ে গেছে, তাই দেখতে পারিনি। আর মা তো চিকেন খায় না, তাই একটা প্লেটেই নিয়েছি। ও বললো আমি খাবো না, তাই একটা প্লেট নিয়েছি। ওখান থেকে ও 1 পিস চিকেন পকোড়া খেয়েছে, আর আমি খেয়েছি। তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। হ্যাঁ, আমি 2 গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। ও একবার 1 গ্লাস খেয়েছে, মা মানে মা খেতো না, জোর করে আমি বললাম একটুখানি খাও কোল্ড ড্রিঙ্কস। তো যাই হোক, খাওয়ার পরে সামনে এটা হচ্ছে বালক ব্রহ্মচারী বাবা। কি বলবো জানো তো, আমি এই গুরুদেবকে আমি চিনতেই পারছি না, মানে নামটাই মনে আসছে না। আর এই দেখো, সেই কেকটা কাটিং হয়েছে, তার সামনেই রাখা ছিল। এই যে ফুলের মালা বদল হয়েছে, সেগুলো কিচ্ছু দেখতে পারলাম না, এত লেট হয়ে গেছে। তাই আমি বারবার করে বলছি, একটু আগে আসতে পারলি না তোরা, তাহলে অনেক কিছু এইসব হলো, তাহলে দেখতে পারতিস। যাই হোক, তোরা এত লেট করে আসলি, তো কিছু করার নেই, সব দিকে সামলানো যাবে না। আর তারপরেই তো আমি যেটা করি, ফটো ভিডিওস এইসব করছি। আর সাথে সাথে এই যে মা আরও একটু কথা বলছে, এইটুকুনি আমি একটু ক্যাপচার করে নিলাম। আসলে আমি ওকে বলছি তুমি একটু আমাকে ভিডিও করে দাও। ওর একটাই কথা, আমি কথা যাতে না বলি, ব্লগ করে এমনি মুখ বন্ধ করে, সেটা হয় কখনো। আর আমি দেখো বলছি যে আমি ব্লগ করছি। তারপর সোজাসুজি খাবার টেবিলে চলে এসেছি ডিনার করতে। প্রথমে ছিল ফিশ ফ্রাইটা, দারুণ ছিল, দারুণ, মানে খুব সুন্দর খেতে ছিল, আর একদম পুরো জুসি ছিল। মাছটাও খুব ভালো ছিল। আমি তো কোনো কথা না, খাওয়ার দিকেই পুরো অ্যাটেনশন ছিল আমার, সেটাও একটু ভিডিও করেছে। আমি বলেছি আমাকে তুমি একটু ভিডিও করে দেবে। তারপর ছিল পোলাও আর মাটন লাভার আমি, তোমরা মোটামুটি যারা আমার ভিডিও দেখো জানো। তারপর আরও অনেক কিছু ছিল, কিন্তু আমি খাওয়াতে ব্যস্ত, আর অমিত বারবার করে আমাকে মানে ভিডিও করে দেবে না। তো আসার সময় আর মাসি জানো আমার এগুলো দেখবে বলে ওয়েট করে থাকে। মাসি থাকে কখন আমি এরকম এসব ছবি ছাড়বো,
মাছি বলছিল এর মধ্যে ছাড়ুনি। আমি ব্লগ করছিলাম বলে মা বলছে এগুলো কি করো, এগুলো কি সবাই দেখতে পারবে, মানে একটু জিজ্ঞাসা করছিল। আমি বললাম হ্যাঁ মাসি এগুলো দেখতে চায়, এবং আরও অনেকে আমার বন্ধু বান্ধব যারা আছে তারাও এরকম ব্লগ দেখতে চায়, কিন্তু আমি তো এভরিডে দিতে পারি না। তো যাই হোক, মাকে বললাম এবার তোমাকে আমি একটা স্ক্রিন টাচ ফোন কিনে দেবো, তুমিও দেখবে। তো এরকম বলছে, মা বলছে না আমি এরকম পারবো না এরকম ফোন চালাতে। তো এইসব কথা বলতে বলতে মানে ঘুমটাকে কাটানোর চেষ্টা করছি, আমার খাওয়ার পরেই ঘুম পেয়ে যায়। আর তারপর বাড়ির দিকে চলে এসেছি, মাকে ওই বাড়িতে ছাড়বো। মা বলছে রাত্রিবেলাটা এখানেই থেকে যা। চাবি নিয়েছো? যাও যাও যাও, ঢোকো ঢোকো। ওইদিকের লাইনটা আছে। না না না, যাই আমি ওখানে যাই। না না, টাকা ফাঁকা আছে না। আমা যাই, টাটা। হ্যাঁ, মাকে এই বাড়িতে ড্রপ করে দেওয়ার পর এবার যাচ্ছে ওই বাড়ির দিকে, মানে আমাদের গন্তব্যস্থলের দিকে। রাত তখন বাজে 12:30। এবার খুব ক্লান্ত। তো ভিডিওটা এতটুকুই ছিল, কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিও।